আজকের এই আমার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র বিদ্যালয়ের আমার অত্যন্ত স্নেহের, ভালোবাসার এবং শ্রদ্ধার একজন পাত্র অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাহফুজুল হক সাহেব, মঞ্চেও উপবিষ্ট অত্র বিদ্যালয়ের আমার এক অত্যন্ত স্কুল লেভেলের এখন স্কুল জীবন থেকে শুরু করে এ পর্যন্ত যার সাথে উঠা বসা, গল্প গুজব, আনন্দ উল্লাস সবকিছু করে আসছি সেই ছোটকালের বন্ধু, আমার প্রাণপ্রিয় বন্ধু জনাব আসাদুজ্জামান সাহেব, মঞ্চে উপবিষ্ট অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ, আমার সামনে এবং পিছনে উপবিষ্ট আমার অত্যন্ত প্রাণের, অত্যন্ত আদরের, অত্যন্ত ভালোবাসার ছেলে মেয়েগুলো, যাদের আজকে হারাতে যাচ্ছি, আমি জানি না আমি পরবর্তী জীবনে কি করতে পারবো, কোথায় থাকবো। তবে তোমরা যে ভালোবাসা আমাকে দিলে, সেই 37 বছর এখানে শিক্ষকতার জীবন, অবশ্যই 37টি বছরে কমপক্ষে 37টি বেশ আমার পার হয়ে গেছে। প্রত্যেকের সাথে আমার খালি সন্তানের সম্পর্ক, পিতা মাতার সম্পর্ক, পিতা পুত্রের সম্পর্কে এটা বললে ভুল হবে। আমি কোনো ক্ষেত্রে ছিলাম তাদের কাছে বন্ধুর মতো, কোনো ক্ষেত্রে ছিলাম তাদের সাথে একই মাঠে খেলার উপযোগী বন্ধু, সহযোগী বন্ধু। সেই হিসাবে তাদের সাথে অনেক সময় আমি দেখা যায় কথার ছলে অনেক সময় আনন্দ করেছি, অনেক সময় তাদেরকে আমি বন্ধুর মতো কাছে নিয়ে এসেছি, অনেক সময় ভাইয়ের মতো আবার কি করছে আদর ভালোবাসা দিয়েছি, অনেক সময় আবার সন্তানের মতো তাদেরকে শাসনও করেছি। আমি জানি এই 37টি বছরে 37টি যে ব্যাচ গেছে, প্রত্যেকের গায়ে কিন্তু আমার মারের ছোঁয়া আছে। আমি মনে করি আমার মারের ছোঁয়া আছে, আমি মনে করি সেটা আমার মান নয়। হে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, আমি মনে করি তোমার জীবনের পাথেও, প্রত্যেকের জীবনের পাথেও সেটা, এবং সেটার প্রতিফলন আজ ঘটেছে। আমি বাস্তব প্রমাণ, যেটা আমার কেউ দিতে পারলে তোমরা আমাকে দিয়েছ। এই প্রাপ্তি আমি কখনো বলতে পারবো না। তোমরা আমাকে চিরকৃতজ্ঞতার বাসে আবদ্ধ করলে আমি তোমাদের কাছে ঋণী হয়ে গেলাম। বন্ধুরা, তোমরা আমার সন্তানের মতো হলেও আমি তোমাদের সঙ্গে অনেক সময় বন্ধুর মতো আচরণ করেছি। তবে মানুষ কেউ কিন্তু আসলে ভুলের ঊর্ধ্বে নয়। যারা মহামানব তারা ভুল করে না। আমি তো মানুষ। এই 37 বছরে কোনো না কোনো ভাবে কোনো ভুল যদি আমার হয়ে থাকতে পারে, আজ বিদায়ের মঞ্চে তোমাদের কাছে আমি অনুরোধ রাখি, যদি এরকম কোনো ত্রুটি বিচ্যুতি আমার হয়ে থাকে, তাহলে বাবা হিসাবে, আমার বন্ধু হিসাবে, ভাই হিসাবে আমাকে খবর দিতে তোমরা। ক্ষমার শরীরেও গুণ, অবশ্যই আমাকে ক্ষমা করবে। ভুলের ঊর্ধ্বে আমি নই, যেহেতু আমি মানুষ, চলতে ফিরতে কথায় কথায় ভুল হওয়াটাই স্বাভাবিক। যাওয়ার প্রাক্কালে একটি অনুরোধ, যে প্রদীপ আমি তোমাদের জ্বালিয়ে দিয়েছি, আকাশে যেমন তারাগুলো মিটমিট করে জ্বলে, আমি লক্ষ্য করি আমার হৃদয়ের, আমার ভালোবাসার ছেলেগুলো, মেয়েগুলো সবাই ইনশাল্লাহ এই ঝগড়াচড় আকাশে তারার মতো মিটমিট করে চলবে, মিটমিট করে চলবে। তাহলে এক একটা জ্বলন্ত একটা, কি বলবো, এটা বিরাট একটা জ্বলন্ত একটা মশাল, যেখানে শান্তির ছোঁয়া আছে। যে শান্তির ছোঁয়া দিয়ে তোমরা ইনশাল্লাহ শুধু ঝগড়াচরকে না, সারা বিশ্বকে জয় করবে। আমার একটা বিশ্বাস, তোমাদের ভিতরে সেই প্রজ্ঞা, সেই জ্ঞান, সেই গরিমা তোমাদের মধ্যে আছে ইনশাল্লাহ। আমি বলে যাই, তোমরা যে অবস্থানে আছো সেই অবস্থান থেকে মানুষের জন্য কিছু করার চেষ্টা করবে। একটা কথা মনে রেখো, মানুষের জন্য জীবনের জন্য, মানুষের সুখ দুঃখে যদি তুমি দাঁড়াতে পারো, সেইখানে তোমার জীবনের পরম সার্থকতা। আশা রাখি প্রত্যেকটা ছেলে মেয়ে যারা সামনে আমার আছো, একেবারে 37 বছর আগে থেকে হিসাব করে এ পর্যন্ত যে যেখানেই থাকো, ইনশাল্লাহ যার যার অবস্থান থেকে মানুষের জন্য কিছু করার চেষ্টা করবে। এটা আমার
আহ্বানও বলতে পারো, অনুরোধও বলতে পারো যাওয়ার সময়। ইনশাআল্লাহ মনে রাখবে, হ্যাঁ অবশ্যই। যাই হোক, আমার এই শেষ জীবনে তোমরা যে আয়োজন করে আমাকে মুগ্ধ করলে, তোমরা আমাকে যে সম্মাননা দিয়েছো, যে ইজ্জত আমাকে দিয়েছো, আসলে আমি মনে করি এটা পাহাড় সমতুল্য। এটা পাহাড় সমতুল্য। এই ইজ্জতের আসলে কোনো প্রকার মানে কোনো প্রকার অবদান বা তোমাদের জন্য আমার কিছু আসলে করার এখন আর সুযোগ নেই। সব সুযোগ আমার হারিয়ে গেছে। এখন জীবনের শেষ প্রান্তে আছি। হয়তো জানি না আল্লাহ কখন আমাকে নিয়ে যায়। এখান থেকে যখন বিদায় হয়ে গেছি, তারপর পরবর্তী জীবন, অনেকেই বলে যে শিক্ষকতা জীবন হারিয়ে গেলে তাদের পরবর্তী জীবন বেশি দিন লাস্টিং করে না। বেশি দিন লাস্টিং হয়তো আমিও করব না। তোমাদের কাছে একটাই আমার চাওয়া এবং পাওয়া, তোমরা যে সম্মান দিয়েছো ওটা আমি ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। তোমরা একটা কি বলবো, এটা হিমালয়ের মতো তোমার একটা আদর্শ হিসাবে ইনশাল্লাহ বেঁচে থাকবে। হিমালয়ের মতো আদর্শ হিসেবে তোমরা ঝগড়াছড়ে ইনশাল্লাহ বেঁচে থাকবে। এবং আজ থেকে আমি মনে করি তোমরা প্রতিজ্ঞা নিবা। আমি জানি তোমাদের মধ্যে সেই মন মানসিকতা আছে, তারপরেও আমি বলি তোমরা যেখানে মানুষের কোনো দুঃখ দুর্দশা দেখবা সেখানে পাশে গিয়ে দাঁড়াবা। ইনশাআল্লাহ মানুষ নামে সার্থকতা সেখানে তোমরা লাভ করবা। আশা রাখি এই কাজটুকু তোমরা অবশ্যই করবে, এতে কোনো গাফিলতি করবে না। তবে আমার যাওয়ার ব্যাপারে শেষ প্রান্তে যেহেতু চলে আসছি, সময়ও কম। একটা কথা আছে ইংরেজিতে, অলস ওয়েলস দ্যাট ইনস ওয়েল। শেষ ভালো যার সব ভালো তার। তা আমার সার্থকতা এক জায়গাতে, আমার সার্থকতা, আমার সফলতা, আমার আসলে মনের আনন্দতা, সব কিছু মিলে তোমরা যে আয়োজন করছো, তোমাদের কাছে আমি চিরঋণী হয়ে থাকলাম। ইনশাল্লাহ আমি যতদিন আছি আমার জন্য দোয়া করবে, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, সুন্দর রাখে। আমিও যেন এখান থেকে অবসর হওয়ার পর পরবর্তী জীবনে মানুষের জন্য কিছু করতে পারি এবং নিজেকে যেন ইনশাল্লাহ ধর্মীয় যে কাজগুলো আছে সেখানে যেন লিপ্ত করতে পারি এবং পরকালের যে পাথেয় সেটা যেন সংগ্রহ করতে পারি। পরকালের রাস্তা যাতে আমার ক্লিয়ার হয়, সুন্দর হয়, সে যেন সবার কাছ থেকে দোয়া প্রার্থনা করি। এবং সব শেষে আসলে কথা বলতে গেলে শেষ হবে না। আমার স্কুলের যারা প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ যারা আছে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা এমন একটা সুন্দর মহৎ অনুষ্ঠানে আমাকে উপস্থাপন করতেছে। এই জন্য আমার পক্ষ থেকে সকল শিক্ষক মন্ডলীকে এবং কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ। সবশেষে তোমরা যারা আছো, তোমরা আমার জন্য যারা জান প্রাণ দিয়ে আমাকে এতটুকু ইজ্জত, এতটুকু সম্মান দিয়েছো, আল্লাহ যেন তোমাদের ইজ্জতকে, তোমাদের সম্মানকে যেন পাহাড়ের মতো, হিমালয়ের মতো সুউচ্চ করে আরো যেন তোমরা মানুষের জন্য নিজেকে নিবেদিত করতে পারো। তোমাদের পথ চলা যেন আরো সুন্দর হয়, সার্থক হয়। এবং তোমাদের বাবা মা অবশ্যই অনেকেরই আছে, যাদের নাই তাদের তো সুযোগই নাই। যাদের আছে তারা অবশ্যই মনে রাখবা, আল্লাহর পরে তাদের স্থান, বাবা মার আল্লাহর পরে বাবা মার স্থান। যাতে তোমার বাবা মা তোমার আচার ব্যবহারে, কথাবার্তা, চলাফেরায় যাতে কোনো কষ্ট না পায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবে। এবং আমি মনে করি মা বাবার খেদমত করা পবিত্র দায়িত্ব। সেখান থেকে তোমরা বিচ্যুত হবে না। যতটুকু পারো মন প্রাণ থেকে সামর্থ্য অনুযায়ী পিতামাতার খেদমত করবে, পিতামাতার কথা মেনে চলবে, পিতামাতার আদেশ উপদেশ মেনে চলবে। ইনশাআল্লাহ তোমাদের পথ চলা সুন্দর হবে। তোমরা ইনশাআল্লাহ আগামী দিনে আরো ইনশাআল্লাহ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর পথে ইনশাআল্লাহ এগিয়ে যাবে এবং মানুষের জন্য নিজেকে নিবেদিত করবে এবং মানুষের কল্যাণে নিজে সব সময় শতভাগ উজাড় করে দিয়ে মানুষের কল্যাণ করার জন্য আপ্রাণ চেষ্টা করবে। যেহেতু সময় কম, আর বিরক্ত করব না। আবারও তোমাদেরকে, যারা আমার প্রিয় শিক্ষার্থী আছো, সাবেক শিক্ষার্থী, যারা এই 37 বছরের শিক্ষার্থী, আমি মনে করি সব দেশের পোলাপান এখানে আছে। আমি সবার জন্য আমার প্রাণডালা, হৃদয় রিংনানো ভালোবাসা সবার জন্য রেখে এবং সবার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং আশীর্বাদ থেকে আল্লাহ সবার মঙ্গল করুক সেই প্রত্যাশা কামনা করে এবং অত্র অনুষ্ঠান যারা আয়োজন করেছে, বিভিন্নভাবে সহযোগিতা করেছে, সবাইকে আমার পক্ষ থেকে এবং সর্বোপরি এলাকাবাসী যারা আমার কথাগুলো শুনতেছেন সবার জন্য আমার পক্ষ থেকে আমার এই বিদায়ী আশীর্বাদ, বিদায়ী এই শুভেচ্ছা, বিদায়ী এই ভালোবাসা জানাইয়ে হয়তো আমি আর আসবো না, এইভাবে আর আসবো না, এইভাবে আর দেখা হবে না, হয়তো দেখা হবে, অন্যভাবে হবে।
সেখানে সালাম কালাম হবে, খোঁজখবর নেওয়া হবে। কিন্তু এইভাবে আর ক্লাসরুমে এসে আমরা সেই সুযোগ নেই। তোমাদেরকে কিছু উপদেশ দেব, কিছু ভালো কথা শোনাবো, কিছু টিচিং দেব। আল্লাহ হয়তো এই সুযোগ আমাকে দিবে না। তো যতদিন আছি, যদি রাস্তাঘাটে দেখা হয়, ইনশাল্লাহ তোমাদের ইনশাল্লাহ খোঁজখবর আমি রাখবো এবং তোমাদের সাথে কুশল বিনিময় হবে। তোমরাও ইনশাল্লাহ অন্তর থেকে আমার জন্য সব সময় প্রাণ ভরে দোয়া করবে। আল্লাহ যেন যে কদিন রাস্তা দুনিয়াতে যেন ভালো থাকতে পারি, আল্লাহ যেন সুস্থ সুন্দর রাখে এবং মানুষের জন্য কিছু করতে পারি এবং পরকালের পাথেও যেন সংগ্রহ করে পৃথিবী থেকে বিদায় নিতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমার পক্ষ থেকে বিদায়ী ভালোবাসা, বিদায়ী শুভেচ্ছা, বিদায়ী অভিনন্দন জানিয়ে, আর হবে না দেখা, এই দেখায় আমার শেষ দেখা। সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। ধরো একটু ধরো ধরো।